শেষের দিকে এসে জমে উঠেছে বাংলাদেশ ফুটবল লিগ। শিরোপা লড়াইয়ে বেশ ভালো সম্ভাবনা টিকিয়ে রেখেছে তিনটি ক্লাব। এই সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের ত্রয়োদশ রাউন্ডের খেলা। কেমন গিয়েছে এই রাউন্ড, পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা কি, সবকিছু থাকবে এই ভিডিওতে। বাংলাদেশ ফুটবল লিগের এই রাউন্ডের আগে বড় আকর্ষণ ছিল খেলোয়াড়দের আন্দোলন। ঘরোয়া ফুটবলে সাফের কোটা বাতিল করার দাবিতে আন্দোলন করে ফুটবলাররা। এরপর বকেয়া অর্থ না পাওয়ায় অনুশীলন বয়কট করে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। পরবর্তীতে তারা ম্যাচ খেললেও মাঠে নামেনি দলটির বিদেশিরা। শুক্রবার মুন্সিগঞ্জের রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামে টেবিল টপার বসুন্ধরা কিংস। তবে দুই দলের লড়াই শেষ হয় 1-1 সমতায়। ম্যাচের 13তম মিনিটে জুনিয়র সোহেল রানার একক দক্ষতায় বল চলে যায় রহমতগঞ্জের বক্সে। পোস্টের সামনে তৈরি হওয়া জটলায় জীবন মিস করলে শাহরিয়ার ইমনের প্লেসিং শট জালের ঠিকানা খুঁজে নেয়। তবে বিরতির আগেই সমতায় ফেরে রহমতগঞ্জ। 42তম মিনিটে রাজন হাওলাদারের ক্রসে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ করেন আর্নেস্ট বয়ট্যাং। বাকি সময় একই স্কোরলাইন বজায় থাকলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। একই দিনে কুমিল্লায় ফকিরেরপুলের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। নতুন কোচের অধীনে 3-0 গোলের জয় তুলে নেয় ক্লাবটি। যদিও যান্ত্রিক ত্রুটির কারণে এই ম্যাচ কোথাও সম্প্রচার করা হয়নি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে 60তম মিনিটে জয় আহমেদের গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর 90তম মিনিটে জুয়েল রানা ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের শেষ মিনিটে রাফায়েল টুডু গোল করলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মোহামেডান। এদিকে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে 3-1 গোলে জয় তুলে নেয় ঢাকা আবাহনী। ম্যাচের 32তম মিনিটে এমেকা ওকবার গোলে এগিয়ে যায় আবাহনী। দিয়াবাতের ক্রসে তার আলতো টোকা গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। অবশ্য বিরতির আগ মুহূর্তে ম্যাথিউস বাবলুর গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। ক্লিনিক্যাল ফিনিশিং এ জালের ঠিকানা খুঁজে নেন তিনি। দ্বিতীয়ার্ধে 58তম মিনিটে মোরসালিনের শট আটকে দিল ফিরতি বলে জালে ঠিকানা খুঁজে নেন আল আমিন। এরপর 78তম মিনিটে আরো একবার প্রতিপক্ষের ভুলের সুযোগে গোল করে আবাহনী। এবারের গোলদাতা শেখ মোরসালিন। ফলে পূর্ণ 3 পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়ে আকাশী নীল শিবির। শুক্রবারের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করে ফর্টিস এফসি এবং আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচে ফেভারিট থাকলেও বেশ কিছু সুযোগ তৈরি করে গোলের দেখা পায়নি ফর্টিস এফসি। বিপরীতে আরামবাগও সুযোগ কাজে লাগিয়ে জিততে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এদিকে গতকাল একমাত্র ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় তুলে নেয় পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। ম্যাচের 14 মিনিটে মারাত তারেকের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি। রাতুলের 12 বলে তার আলতো ছোঁয়া জালের ঠিকানা খুঁজে নেয়। এরপর ম্যাচের 64তম মিনিটে সমতায় ফেরে ব্রাদার্স। জামাল ভুঁইয়ার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন শায়েক দোস্ত। তবে ম্যাচের 85তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মারাত তারেক। ফলে পূর্ণ 3 পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়ে পিডব্লিউডি। এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের 13টি রাউন্ড। এখনো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আবাহনী। 3-এ নেমে গিয়েছে ফর্টিস এফসি। 4, 5 ও 6 রয়েছে যথাক্রমে রহমতগঞ্জ, পুলিশ ও মোহামেডান। সমান পয়েন্টে 7 ও 8-এ ব্রাদার্স এবং পিডব্লিউডি। আর শেষ দুই অবস্থানে আরামবাগ ও ফকিরেরপুল। আগামী সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগের 14তম রাউন্ড। আগামী 24 এপ্রিল গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে আবাহনী ও ফর্টিস। একই দিনে আরামবাগ লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। এরপর 25 এপ্রিল বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। একই দিনে পুলিশের প্রতিপক্ষ ফকিরেরপুল আর মোহামেডানের প্রতিপক্ষ পিডব্লিউডি। আসন্ন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। কারণ এই রাউন্ডের ফলাফল শিরোপার হিসেব নিকেশে বেশ বড় প্রভাব ফেলতে পারে।